বিশ্ব ইস্তেমায় তাকিয়ে দেখো, 2 কোটি মানুষ, একটা হিন্দু ভাই বলতে পারবে না তাকে বলা হয়েছে তুই এখানে ব্যবসা করতে পাবি না, এটা আমাদের নামাজের জায়গা, এটা মুসলিমদের জায়গা বলেনি। উপরন্তু ওখানে পুইনানের হুগলি ডিস্ট্রিক্টের হিন্দু ভাইয়েরা তারা বাড়ি থেকে একজন তো দেখলাম কেক বিস্কুট কলা বিলি করছে ফ্রি, নিয়ে যান ভাই, দাদা নিয়ে যান, দাদা নিয়ে যান, দোয়া দিয়ে যান, খেয়ে যান। কেন জানেন? বিশ্বাস আল্লাহর প্রতি দেখিয়েছে। 2 কোটি মানুষ মন্দিরের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে, কেউ নারাই তকবীর বলে মন্দির ভাঙচুর করেনি, মন্দিরে ঢেলা মারেনি, কেউ সাক্ষী দিতে পারবে না। কোটি কোটি মানুষ হেঁটে যাচ্ছে, লাখ লাখ মানুষ, পৃথিবীর লোক সাক্ষী থাকলো। অথচ দুঃখ লাগে উত্তরপ্রদেশ, দিল্লি, মুম্বাইয়ে রামনবমীতে মসজিদগুলোকে তিরপল দিয়ে ঢাকা করায়। ঠিক বললাম না ভুল বললাম? মসজিদের ওপরে ঝান্ডা লাগানো হয়। আমি খালি চিন্তা করছি, আরে আমাদের দেশে রাম মন্দির হয়ে গেল, দেশের প্রধানমন্ত্রীজি উদ্বোধন করলেন, যদি রাম মন্দির হয়ে যাওয়ার পরে রাম প্রতিষ্ঠিত হয়ে গেল, রাম জন্মভূমিতে রাম প্রতিষ্ঠিত হয়ে গেল, তারপরও মসজিদের সামনে থেকে এখনো রাম যায়নি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এরপরও যদি শ্রীরামজি আমাদের মসজিদের ভেতরে থাকে, তাইলে আলহামদুলিল্লাহ, এসব মসজিদের ভেতরে আর কি বলবো, যে এখনো পর্যন্ত বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হয়ে গেল, এরপরেও যদি বলো না এখনো মসজিদের ভেতরেই শ্রীরামজি আছে, তাহলে আলহামদুলিল্লাহ, দাওয়াত রইল, এসো ভেতরে রাম, জয় শ্রীরাম বলো, নামাজ পড়ো, যা করবে করো, অসুবিধা নাই। তুমি নিজে পাপ করছো, কোনো অসুবিধা নেই। আমরা দোয়া করবো আল্লাহ তোমাকে হিদায়েত দেখ। তুমি আমার মাদ্রাসায় মসজিদে ঢেলা মারো, আমি দোয়া করবো আল্লাহ তোমাকে হিদায়েত প্রাপ্ত করুক। তোমার প্রতি অভিযোগ নেই। অসীম সরকার বলেছে 27 জন শয়তান মিলে কোরআনটা লিখেছে। অসীম বাবু, আপনাকে আমি অনুরোধ করব আর দোয়া দেবো আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করে, বলুন আমিন। যদি অসীম সরকারের তকদিরে ইমান লেখা থাকে, আল্লাহ ইমান দাও, তা না হলে ওই রকম মিথ্যাবাদীকে তুমি ধ্বংস করে দাও, তাকে নিস্তে নাবুদ করে দাও, তাকে বেজ্জতি করো সমাজের বুকে। আল্লাহ আমরা দেখতে চাই। আমি তো আমাদের রাজ্য সরকারকে অনুরোধ করেছি, 600-র বেশি এফআইআর হয়েছে, তারপরেও তাকে এখনো অ্যারেস্ট করা হয়নি। এখন ইয়াসিনের নামে একটা এফআইআর হোক, আমাকে তুলে নিয়ে চলে যাবে। ঠিক বললাম না? অ্যারেস্ট হয়ে যাবে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাইছি, আপনার কি ইসলামের প্রতি অনীহা আছে? আপনার কি ঘৃণা আছে? অনুরোধ করছি, যদি ঘৃণা না থাকে এর উপরে স্টেপ নেন। কোনো স্টেপ নিতে হবে না। আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি খালি বসার জায়গা ঠিক করে দেন, কোনো ঝামেলা ঝঞ্ঝট নয়। আমরা 10টা মৌলবি থাকবো, ওনারা 10টা পণ্ডিত থাকবেন একটা ঘরের ভেতরে। আপনি আপনার প্রশাসনের লোক রেখে দেন, কোনো ঝগড়া ঝামেলা হবে না। খালি স্যাম্পল ডিবেট হবে, উনি খালি প্রমাণ করে দিবেন যে 27 জন শয়তান মিলে এই কোরআনটা লিখেছে, আর সেই কোরআনটা জ্বলে গেছে। কোথায়? উহুদের প্রান্তরে যুদ্ধে সেই কোরআন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই কোরআনটা সে কোরআন নয়। উনি খালি প্রমাণ করাবেন, আর আমরা প্রমাণ করাবো এইটাই আল্লাহর পাঠানো সেই কোরআন, যে কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এই কথাটা নিয়ে ডিবেট হবে। আর যদি প্রমাণ না করাতে পারে যে 27 জন শয়তান কে কে কোরআনটা লিখেছে, উনি নামগুলো বলবেন, প্রমাণ দেবেন। আর যদি না দিতে পারে, জানতে হবে ওই শয়তানের আসল যিনি ইবলিস, সেই ইবলিসেরই জারদ সন্তান হচ্ছে অসীম সরকার। কথাটা বুঝতে পেরেছেন? আমি তো দোয়া করবো, আল্লাহ তো হিদায়েত থাকলে হিদায়েত দাও, তা না হলে এরকম বেঈমানকে নিস্তে নাবুদ করে দাও। আর তোমার গালি দেওয়াতে কোরআন মিটবে না। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। তার কথাই কোরআন মিটবে। যারা আপনারা মুসলমান ভাই আজকে জালসায় বসেছেন, তারা শুনে যান। ইংরেজ এসছিল, 200 বৎসর রাজত্ব করেছে ভারতের মাটিতে। কত বৎসর বললাম? 200 বৎসর। যখন উলামায়ে দ্বীনরা ফতোয়া দিল ইংরেজদের বিরুদ্ধে, জিহাদের ফতোয়া, গুজরাটের গোমতী নদীর তীরে
10 লাখ কোরআনকে ঢের লাগিয়ে আগুন ধরিয়েছে তারা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা কি মনে করছো তোমরা 10 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেবে? এটা তোমাদের স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। বললে কেন? বললে শোনো, এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে, হিফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। এই কাগজের মধ্যে আল্লাহ কোরআনকে হিফাজত করেনি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। যদি বলেন কেমন করে, একটা খালি হাফিজে কোরআন নিয়ে আসুন, পৃথিবীর সব কোরআনকে জ্বালিয়ে দেন, আল্লাহর কসম একটা যদি হাফিজে কোরআন চিন্তা থাকে আবার 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে মিটানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। ইসলাম, আপনি ভেবে দেখুন, পুরো দুনিয়া ইসলামের পেছনে ছুটছে, ছুটছে না ছুটেনি? সবাই ইসলামের পেছনে লেগে আছে। বেঈমান, কাফির, নাস্তিক, আস্তিক যারাই আছে সব শক্তি ইসলামের পেছনে লেগে আছে, আর ইসলাম নিজের গতিতে ছুটে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে ইসলামের আগে কেউ নাই, ইসলামের পেছনে সবাই আছে, ইসলামের পেছনে সবাই আছে, আর ইসলাম নিজের গতিতে ছুটে যাচ্ছে। কেন? 23 মাত্র 23 বছর তবলিগ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 23 বছরের দাওয়াতের মেহনতে আজকে 250 কোটি পৃথিবীতে মুসলমান। জোরে সোরে একবার বলুন সুবহানাল্লাহ। এরপরে আর কে কি বলবে? এরপরে আর কার কি মুখ আছে? আপনি কি বলতে চাইছেন? না, আর কারোর পক্ষে সম্ভব নয়। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করছি, কারোর কোনো কথাই কান দিবেন না। কে কি বলছে বলার দরকার নেই। আমি শ্রদ্ধা করি একজন ফুরফুরার হুজুর, প্রথমেই বললাম, তিনি উল্টোপাল্টা কথা বলেছেন তবলিগের জন্য। বাঁশগুলো ভাগ করে নিবে, এরা টাকাগুলো বেচে দিয়ে ভাগ করবে, এতে ইসলামের ক্ষতি। আমি তিনাকে অনুরোধ করব, ভেবেচিন্তে কথা বলবেন। আপনি যদি বলেন আমি দাদা হুজুরের পীরদের সন্তান, তাহলে আপনার মুখে এরকম ভাষা মানাই না। যেহেতু আপনি ভালো মানুষের সন্তান, ভালো মানুষের আওলাদ, আপনি, আপনার মুখে এরকম ভাষা বেরুলে সমাজে কি মেসেজ যাবে আপনার জন্যে? সমাজ কি পাবে? আপনি চিন্তা করবেন। আপনার ভক্তরাই আপনার কাছ থেকে দূরে সরে যাবে আপনার ভাষাতে, আপনার ব্যবহারে, আপনার আখলাকে, আপনার চরিত্রে। আপনাদিকে শ্রদ্ধা করি, আপনার বাপ দাদুদিকে শ্রদ্ধা করি। এমন কিছু করবেন না যে আপনাদের বিরুদ্ধে আমাদেরকে মুখ খুলতে হয়। আমি, বিশ্বাস করুন, তহা হুজুর আমার সাথে জলসা করেছে, কাসেম সিদ্দিকী আমার সঙ্গে হুগলিতে আপনার রানাঘাটে জলসা করেছি। ওনাদের যতগুলো হুজুর আছে কম বেশি সবাই আমার সাথে জলসা করেছে। আমি কোনো জায়গায় দাওয়াত নিলে আমি জিজ্ঞেস করি না কোন হুজুর আছে। কেন? আমি হাদিস কোরআনের কথা বলবো, হকের দাওয়াত দেবো, দিনের দাওয়াত দেবো, জিজ্ঞেস করার দরকার নাই। হয়তো যিনি আসছেন তিনার মাধ্যম দিয়ে আল্লাহ কেউ কি হিদায়েত দিয়ে দিবে, তিনিও কোরআন হাদিসের কথা বলবেন। কিন্তু দুঃখের বিষয়, আমার অনেক গল্প আছে। আমি হাওড়া জেলায় এক জায়গায় জলসায় গেলাম, একটা ছেলে, আলেম ফালেম লয়, সাধারণ ছেলে, হাওড়ায় বাড়ি, উলুবেড়িয়ায়। তো সে এসে বয়ান করছে, আমার প্রশংসাও করলো। আমি যখন স্টেজে গেলাম যে ইয়াসিন হুজুরের বক্তব্য শুনি, আমি সব করি। ফুরফুরারি ছেলে, সে কিয়াম করলো, আমি বসে রইলাম। আমার কাছে কিয়াম চলবে না, সে করলো, আমি আমার বয়ান করে বাড়ি চলে গেলাম। পরবর্তীতে দেখলাম ভাঙড়ে এসে একজন হুজুরদের সন্তান বলছে, আমি ওই স্টেজে থাকলে ইয়াসিনকে লাথি মেরে ফেলিয়ে দিতাম স্টেজ থেকে। আমি বললাম, এ দাদা হুজুরের সন্তান হতে পারে না, দুশ্মন, তা না হলে দুশ্মনের সন্তান। কেন? দাদা হুজুর তো নিজে বলেছে, কেউ যদি দাঁড়িয়ে কিয়াম করে তাকে বসিও না, আর কেউ যদি বসে থাকে তাকে জোর করে দাঁড় করিও না। এটা মুস্তাহাসান, ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, কিছুই নয়। কেউ করেনি। কিয়াম করা ফরজ নামাজে, কিয়াম মানে দাঁড়ানো। কিন্তু আমাদের ভাইরা যে কিয়ামটা করছে, এটা হাদিস কোরআনে কোথাও নেই, কোনো জায়গায় দলিল নেই। তো আমাকে গালি দিতে যাবেন কেন? যাই হোক, আল্লাহ তাআলা মাফ করুক।
আল্লাহ তাআলা হিদায়েত প্রাপ্ত করুক। কে কি বলছে সব আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে, আল্লাহ ধরবেন। যে হুজুর সাহেব বলেছেন তাকে বলবো আপনি সমাজ মাধ্যমে বলবেন আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, ভুলবশত বলেছি, তা না হলে আল্লাহর কাছে বিচার দিলাম। কিয়ামতের দিনে আপনাকে এই অপবাদ দেওয়ার কারণে আল্লাহর কাছে হিসেব দিতে হবে। যেহেতু সেখানে একটা অমুসলিম ভাইও চা খাইয়েছে, চা বিস্কুট, আমি শুনলাম। আমার গ্রামের অনেক ছেলে, এলাকার অনেক মানুষ গিয়েছিল। আমার একজন খাস লোক আছে লালটু ভাই, তিনিও গিয়েছিলেন। তিনি বললেন বিশ্বাস করবেন না, কত হিন্দু লোক চা খাওয়াচ্ছে, কেক খাওয়াচ্ছে, বিস্কুট খাওয়াচ্ছে, বাড়ি থেকে চা করে এনে খাওয়াচ্ছে, হোটেলের খাবার শেষ, কলা, রুটি, পাউরুটি মানুষ বিলি করছে। তাহলে এগুলো খিদমত। হয়তো এই বদলাতে ওই অমুসলিম ভাইগুলোকে আল্লাহ কবুল করে নেবেন। আমার বন্ধুগণ, সবাই আমার জন্য দোয়া করুন। উলামা আছেন যারা, আমরা উলামারা আছি, আমরা সব অনুভব করছি কিয়ামত কতটা কাছে, তার আলামতগুলো কিভাবে প্রকাশ পেয়েছে। ছোট ছোট আলামত, তার মধ্যে 1 নম্বর আলামত মারাত্মকভাবে পৃথিবীতে প্রকাশ পেয়ে গেছে। 1 নম্বর আলামত কি? অনেকজনের গায়ে লাগবে কথাটা, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যখন তোমরা দেখতে পাবে সমাজের বুকে অশিক্ষিত মূর্খরা নেতৃত্ব দিচ্ছে আর শিক্ষিতরা চুপচাপ বসে তামাশা দেখছে, তখন জানবে কিয়ামত কাছে এসছে। এটা একটা আলামত। নাম্বার 2, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে শুরু করেছে, জানবে কিয়ামতের এটা একটা আলামত। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এমনও কি যুগ আসবে যে রাস্তাঘাটে গাধার মতো জিনা করবে? নবীজি বললেন 100% করবে। আমার বন্ধুগণ, কলকাতার ভেতরে আপনারা আছেন, মুখ বাড়ালি, পা বাড়ালি কলকাতা, অবাক লাগে। মুসলমানদের ছেলে 25শে ডিসেম্বর পালন করছে, ক্রিসমাস পালন করছে। যে সমস্ত মুসলিম ছেলে গির্জায় গিয়ে মেরি ক্রিসমাস বলেছেন, তাদেরকে বলবো ইস্তেগফার করো, কালমা পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও। সে মুসলিমদের যুবক হলে কেন জানেন? মেরি ক্রিসমাসের মানে হচ্ছে এই 25শে ডিসেম্বর আজকের দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটাই খ্রিস্টানদের আল্লাহর উপরে তহমত, এটাই তহমত আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, 1 জানুয়ারি হাজার হাজার মুসলিম ছেলে ফিস্ট করেছে এবং মদের বোতল চালিয়েছে, এবং এটা ইসলামের নীতিই নয়। আমার বন্ধুগণ, আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হলে, যখন দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে গেছে, অবৈধ জিনিসগুলো বৈধ হয়ে গেছে, তখন জানবে দাজ্জাল আসার সময় হয়েছে। আজকে তাকিয়ে দেখুন, ইসলামে গান বাজনা হারাম না হালাল? হারাম। আপনাকে দেখিয়ে দেবো, আজকে একটা মুসলিমের বিয়েতে গান বাজনা হচ্ছে, একটা মুসলিমের বিয়েতে ফাংশন হচ্ছে, একটা মুসলিমের বিয়েতে অবৈধ কাজ হচ্ছে। নিকাহ ছাড়া আমাদের সমাজে 100টার মধ্যে 95টা হারাম কাজ আমরা বিবাহে করছি, যেগুলো সুন্নত তরিকায় নয়, যেগুলো ইসলামের গণ্ডির ভেতরে পড়ে না, যার বাইরে পড়ে। অথচ আমরা নিজেকে মুসলমান বলে দাবি করছি। চলুন আমার বন্ধুগণ, আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামত তোমরা বুঝতে পারবে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। যারা কম বেশি স্কুলে গেছেন, 3-র বইয়ে আমরা আদিম যুগের ঘটনা পড়েছি না পড়িনি? এখন আছে নাকি জানি না, এখনো আছে 3-র বইয়েতে আদিম যুগের ঘটনাটা? জানি না। বাঁদর থেকে মানুষ হয়েছে, সেখানে লেখা আছে মানুষ কাপড় পরতে জানতো না, গাছের ছাল তাদের পোশাক ছিল, গাছের পাতা তাদের পোশাক ছিল। মানুষ আস্তে আস্তে উন্নতি লাভ করেছে। আজকে বড় বড় কাপড়ের ফ্যাক্টরি, বড় বড় দামি দামি কাপড়ের ফ্যাক্টরি, কাপড়ের ওপরে কাপড়, কাপড়ের দোকানের ওপরে দোকান, এত দোকান। তারপরেও জানেন বর্বরতার যুগের পাপ কি? এখন যে মেয়েটা সব থেকে বেশি ন্যাংটো হবে সেই সব থেকে বেশি ভাইরাল। ঠিক বললাম না? কিছুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী, তিনি একটা মেয়ের হিজাব ধরে টেনেছিলেন। মেয়েটার বাড়ি মনে হয় কলকাতাতেই, ডাক্তার। অনেকজন অনেক প্রতিবাদ করেছেন, অনেকজন অনেক কথা বলেছেন,
তার মধ্যে ভারতের একজন টিভি চ্যানেলের অ্যাঙ্কার রুবিকা লিয়াকাত, একে মুসলমান ভাববেন না, আমার কাছে এগুলো মুসলমান নয়, এগুলো হচ্ছে নাস্তিক কাফের। এ বলছে, একটা ডিবেটে বলছে, अगर पर्दा ही करनी थी तो अल्लाह ने जब भेजा तो पर्दा करके क्यों नहीं भेजे? अगर हमारे साथ एक मर्तबा बैठ जाती तो ये जवाब हमारे पास है, मौलवियों के पास। अगर यही बात है कि अल्लाह ने पर्दा करके नहीं भेजा तो पर्दा नहीं करनी चाहिए, तो तू पहले बता, तू कपड़ा पहन के आई थी या नंगा आई थी? আমরা ন্যাংটো এসছি না কাপড় পরে, ন্যাংটো। तो আমি তাকে বলবো, तू अगर नंगी आई थी तो कपड़ा क्यों पहन रही है, नंगा घूम, और अच्छा लगेगा तुम्हें और लोगों को भी अच्छा लगेगा। अब सुनो, इसके जवाब हमारे पास है। जवाब কোরআনে আছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করছেন? অনেকজন বলছে না, এই মৌলবীরা পর্দার কথা বলছে, নারীদিকে ঢেকে দেওয়ার কথা বলছে। নবীজি সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন, কথাটা সত্য না মিথ্যা? কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন, এই কথা সত্য না মিথ্যা? সত্য। হাদিসের ব্যাখ্যা ভুল, কথা সত্য, হাদিস সহি, কিন্তু ব্যাখ্যা ভুল। তার উত্তর আমার কাছে আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি ততদিন পর্যন্ত নবী এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর প্রথম বিবি, তিনি ছিলেন আরব দুনিয়ার একজন বড় ব্যবসায়ী, তিজারতওয়ালা। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, রওয়ায়েতে আছে, হাদিসে আছে, সহি হাদিস, সেই দিন থেকে সাহাবী এবং নবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত পর্দা থেকে বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে সহি হাদিস। এরপর যদি বলেন ওটাও হাদিস আছে, শুনেলেন, একটা হুকুম থাকার পরে পরবর্তী হুকুম এলে আগের হুকুম বাতিল হয়ে যায়। কথাটা বুঝতে পারেননি? বুঝিয়ে দিই। কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, এই আয়াত কোরআনে আছে। টাইম হয়ে গেছে না, 12:05, দুয়ার টাইম হয়ে গেছে, আর 10 মিনিট বলে নেব। বলি, কথাটা শেষ করে নি, তারপরে দোয়া করব। তো কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, এই আয়াত কোরআনে আছে। এখন আমি জলসায় আপনাদের এখানে এসেছি, আমাকে ভাইজান কালকে ফোন করলো, হুজুর কি খাবেন? আমি বললাম, বাবা তুমি এক কাজ করবে, আমার জন্য মাছ রান্না করবে। বলে ঠিক আছে। সকালবেলায় এখন কমিটির ছেলেকে বাজারে পাঠাচ্ছে, যা গিয়ে নিউ টাউন থেকে মাছ কিনে নিয়ে আয়। লিস্ট করে দিয়েছে, আপেল লিবি, কলা লিবি, এটা লিবি, মিষ্টি লিবি। নিচে লিখেছে একটা মাছ লিবি, রুই মাছ লিখেছে। কি মাছ বললাম? রুই মাছ। চলে গেছে। সকালে আমাকে ফোন করলো, হুজুর আপনার জন্য রুই মাছ আনতে দিয়েছে। আমি বললাম, বাবা আমি রুই খাই না, কাতলা খাই। এ আমাকে ফোনটা কেটেই তাকে ফোন লাগিয়েছে, শোন রুই মাছ লিবি না, হুজুর কাতলা খাবে। লিস্টে কি লেখা আছে? লিস্টে কি লেখা আছে? রুই মাছ। আসছে কি বাবা? কাতলা। কথাটা রহিত, তার হুকুম বাতিল হয়ে গেল। দ্বিতীয় হুকুম আসার পরে আল্লাহ কোরআনে আবার বললেন, যখন দেখলেন সাহাবীরা মদ ছাড়েনি, আল্লাহ পরবর্তী আয়াত অবতীর্ণ করলেন, তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম। তখন সাহাবীরা মদের ব্রেলগুলো সঙ্গে সঙ্গে মদিনার গলিতে ঢেলে দিলেন, নহরের মতো বয়ে গেছে। এই আয়াত কোরআনে রহিত, তার হুকুমকে বাতিল করা হলো। যখন আল্লাহ হুকুম জারি করলেন মদ স্পর্শ করা হারাম, তখন কোরআনে আয়াত রয়ে গেল মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। আয়াত কোরআনে আছে, কিন্তু এর হুকুমকে বাতিল করা হয়েছে দ্বিতীয় হুকুম জারি হওয়ার পরে। কিন্তু কোরআনে আয়াতটা আছে, কিন্তু তার হুকুম বাতিল, মানে ওটার উপরে আমল করা চলবে না। পড়া যাবে, বিশ্বাস আনতে হবে যে এই আয়াত সত্য, এই আয়াতটা কোরআনের আয়াত, এগুলো সব বিশ্বাস আপনাকে রাখতে হবে, কিন্তু আমল হবে
দ্বিতীয় হুকুমটাই মদ স্পর্শ করা হারাম। আমি বুঝালাম ওই জন্যে যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি, সাহাবীর বিবিরা, নবীর বিবিরা ব্যবসা করেছেন। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সেই দিন থেকে পায়ের নখটা পর্যন্ত তারা পর্দা থেকে আর বের করেনি। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, আমার মা বোন যারা শুনছেন শুনে রেখে দেন, আমরা যে দেশটাই বাস করছি এই দেশটার নাম হচ্ছে হিন্দুস্তান, এই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ। এখানে পুলিশ প্রশাসন আছে, এখানে অফিস আদালত আছে, আইন কানুন আছে, দেশের সংবিধান আছে। কিন্তু কোন দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, সেখানে যদি ইসলামী শাসন থাকে, কোন বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে আর যদি ধরা পড়ে যায়, ইসলামী শরিয়া হচ্ছে তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে তাদেরকে পাথর মেরে মেরে হত্যা করে দাও। তলোয়ারে করে কেটে নয়, গুলি করে নয়, মুন্ডুচ্ছেদ করে নয়, কষ্ট করে মৃত্যু দিতে হবে, হত্যা করো পাথর মেরে মেরে। নাম্বার 2, কেউ যদি ধর্ষণ করে তাকে জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে হত্যা করে দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মারাত্মক ব্যাখ্যা এনেছেন, ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে যে মেয়েটা রাস্তাঘাটে পরপুরুষের সামনে নিজের মাথার চুল প্যাটপিট খুলে বেপরদা ভাবে পর পুরুষকে উত্তেজিত করবে জিনা করার জন্য। ওই মহিলাটাকেও ইমাম বুখারী লিখছেন, ওই মেয়েটাকেও ইসলামী শরিয়া লাগু থাকলে পাথর মেরে হত্যা করে দিতে হবে। আগে চলুন পর্দার গুরুত্ব। সমাজে আমাদের দোকানে দেখবেন চকলেট পাওয়া যায়, পালস চকলেট। ক টাকা দাম? 1 টাকা দাম। সেটা প্যাকেটের মধ্যে থাকে না বাইরে থাকে বাবা? প্যাকেটে। কোনো দোকানদার সেগুলোকে ছিঁড়ে একটা প্লেটের মধ্যে রেখে যদি বিক্রি করে আপনি কিনবেন? কেউ কিনবে না। কেন? এটা নোংরা হয়ে গেছে, বালি পড়েছে, এটার মধ্যে খারাপ জিনিস পড়েছে, অর্থাৎ এটা খেলে আমার ক্ষতি হবে। আপনি 1 টাকা চকলেটের ইজ্জত বুঝলেন, নিজের বিটির ইজ্জত বুঝলেন না, বোনের ইজ্জত বুঝলেন না, নিজের মায়ের ইজ্জত বুঝলেন না। একটা নারী একা জাহান্নামে যাবে না, সে তার স্বামীকে নিবে, তার বাপকে নিবে, তার ভাইকে নিবে, তার আপন জনকে নিবে, নিয়ে জাহান্নামে ঢুকবে। এত সহজ নয়, সকলকে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ, এটা আমার বাপ, জীবন আমাকে পর্দার দাওয়াত দেয়নি, নামাজের দাওয়াত দেয়নি। আল্লাহ, এটা আমার ভাই, জীবন আমাকে নামাজের দাওয়াত দেয়নি, পর্দার কথা বলেনি। আল্লাহ, এটা আমার স্বামী, আমাকে জীবনে নামাজের দাওয়াত দেয়নি, জীবনে আমাকে পর্দার কথা বলেনি। এরাই আপনাকে টেনে নিয়ে যাবে। এটা আমার বেটা, জীবনে আমাকে নামাজের দাওয়াত দেয়নি, জীবনে আমাকে পর্দার কথা বলেনি। এরা টেনে নিয়ে, 4 জনকে টেনে নিয়ে একটা নারী জাহান্নামে প্রবেশ করে যাবে। আপনি ক্লিয়ার তখন আপনি আপনার বিবিকে নামাজের দাওয়াত দেন, পর্দার দাওয়াত দেন, আপনার বিটিকে পর্দার দাওয়াত দেন। এরপরে যদি তারা পর্দা না করে, এরপরে যদি তারা নামাজ না পড়ে, আপনি আল্লাহর কাছে ক্লিয়ার থাকবেন, আল্লাহ আমি দাওয়াত দিয়েছি, আমার দাওয়াত কবুল করেনি। কেন? অনেকজন বলবেন যে না, স্বামী দাওয়াত দিয়েছে, স্ত্রী কবুল করেনি, স্বামী দায়ী হবে। ভুল, রং। আপনি যদি আপনার দাওয়াত পৌঁছে দেন, আপনার কর্তব্য পালন করেন, হিদায়েতের মালিক আল্লাহ, সে যদি হিদায়েত প্রাপ্ত না হয় সে তার জবাব দিবে। যদি কেউ বলে যে না, তার স্ত্রীকে দাওয়াত দিয়েছে, সে মৃত্যুকাল পর্যন্ত তার স্ত্রী কবুল করে নাই, তারপরও তার স্বামী জাহান্নামে যাবে, ভুল ব্যাখ্যা, রং ব্যাখ্যা। যদি বলেন কেন, তাহলে ভেবে দেখুন, কোরআনে আল্লাহ লাকির টেনেছেন। লাকির মানে জানেন? দাগ টেনে দিয়েছেন। 2 জন নবীর বিবি জাহান্নামে যাবে। কজন বললাম? 2 জন। একজন হচ্ছেন নূহ নবী আর একজন হচ্ছেন লূত নবী। আল্লাহ লাকির টেনে দিয়েছেন, এই 2 জনের বিবি জাহান্নামে যাবে। কোরআনে আছে, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়া ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার 2 জন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, 2 জনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। স্বামী হওয়ার পরেও তারা দাওয়াত দিয়েছেন, কবুল করেনি। মারাত্মক 4টা অপরাধ 2 জন বিবির। লূত নবীর বিবির মারাত্মক 4টা অপরাধ। একটা হচ্ছে আল্লাহকে অবিশ্বাস করা,
তার নবীকে অবিশ্বাস করা, নাম্বার 3 স্বামীর অবাধ্যতা করা, নাম্বার 4 সমকামিতে লিপ্ত হওয়া। বর্বরতার যুগের পাপ। আজকে বহু স্কুল কলেজের ছেলে, হে নিউ টাউনের যুবক যুবতীরা শোনো, তোমরা কলেজ ইউনিভার্সিটিতে যাও, টাউনশিপে ঘুরো, বহু শিক্ষিত যুবক যুবতী তারা সমকামিতে লিপ্ত হচ্ছে, পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে। তোমরা সাবধান হয়ে যাও। এই পাপটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পাপ নয়, এই পাপটা হযরত মুসা নবীর যুগের পাপ নয়, ঈসা নবীর যুগের পাপ নয়, ইউসুফ নবীর যুগের পাপ নয়। এই পাপ হচ্ছে হযরত লূত নবীর কওমের পাপ। ভূগোলটা ম্যাপটা খুলে দেখে নাও, একটা সাগরের নাম হচ্ছে মরা সাগর, বৈজ্ঞানিকরা তার নাম দিয়েছে উপসাগর এবং মরা সাগর, যেখানে একটা পোকামাকড় কীট পতঙ্গ পর্যন্ত জন্মায় না। ওই জায়গাতেই আল্লাহ তাআলা লূত নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছিল। তারা এত বড় অভিশপ্ত যে ওই জায়গায় একটা পোকামাকড় জন্মায় না। ওই জন্য আল্লাহ তাআলা লূত নবীর বিবিকে আল্লাহ তাআলা জাহান্নামী ঘোষণা করলেন। আখরি জমানায় নবীজি বললেন, মেয়েরা পোশাক পরবেন, পোশাক তো পরবে, তারপরও তারা ন্যাংটো থাকবে। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, নবীজি বললেন পৃথিবীতে ভালো ভালো দামি দামি মসজিদ হবে এবং মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুসল্লিগুলো কেমন হবে? মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস নবীজি বর্ণনা করলেন, সেই নামাজিরা হবে সুদখোর আর হারামখোর নামাজি, তাদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। আমার বন্ধুগণ, সময় আছে, নামাজি হন, হালাল পথে চলুন। আমরা সবাই হালালের উপরে টিকে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে কবুল করুক, আমাদের সকলকে আল্লাহ দ্বীনের উপরে টিকিয়ে রাখুক, বলুন আমিন। যে ভাইরা জলসা দিয়েছে তাদের জন্য দোয়া করব। আমাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের জন্য দোয়া। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। হায়াত বাকি, মুলাকাত বাকি, এতক্ষণ আলোচনা করলাম। এর মধ্যে যদি কেউ ব্যথা পেয়ে থাকেন, আমি অনুরোধ করব আপনি গিয়ে অনুশোচনা করবেন, দিলে ভাববেন যদি ওই পাপটা আপনার মধ্যে আমার মধ্যে থাকে, আমরা নিজেদের সুধার আনবো, পরিবর্তন আনবো, নিজের পরিবারকে আমরা নামাজি মুসল্লি হবার দাওয়াত দেবো, দিনের প্রতি দাওয়াত দেবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের জলসাকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে মাফ করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও, তোমার দিনের প্রতি পরিচালিত করে নাও। আমরা অসহায় আর দুর্বল ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি, তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না। আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাজির হয়েছি, ইয়া আল্লাহ, হাত তুলেছি, হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত সগীরা কবিরা, জাহিরি বাতিনি, দিনের দেওয়ালে রাতের অন্ধকারে জেনে জেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। আমরা যখন যাব, আল্লাহ তুমি কালমার সঙ্গে খাতমা নসিব করো, কিয়ামতের ময়দানকে তুমি আসান করে দিও, তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো। ওগো আল্লাহ, যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে তুমি পরিচালিত করে নাও। ওগো আল্লাহ, যে ভাইয়েরা মেহনত করে আজকে জলসাকে দিয়েছে, আল্লাহ তুমি তাদের জানে, মালে, ইজ্জতে, কারোবারে, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগারে বরকত দাও। ওগো আল্লাহ, তাদের মালে দৌলতে বরকত দাও, কারোবারে বরকত দাও। ওগো আল্লাহ, জানি না কত অসহায় আছে, ওগো আল্লাহ কত অসুস্থ আছে ভাই, মা, বোন, আল্লাহ সুস্থতা দান করো, শিফায়ে আমিলা দাইমা মুস্তাফিলা দান করো। যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও, যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও। ওগো আল্লাহ, ফিতনার ফিতনা থেকে, হাসিদের হাসাদ থেকে তুমি হেফাজত করো।
ওগো আল্লাহ, প্রত্যেকটা ভাইকে নামাজি মুসল্লি দিনদার বানিয়ে দাও, প্রত্যেকটা বাড়িতে দিনের আলোকে জ্বালিয়ে দাও, মা বোন ভাই সকলকে দিনের সঙ্গে জুড়ে লাও। ওগো আল্লাহ, আমাদের সকলকে হেফাজত করো, ইজ্জতের হেফাজত করো, মালে দৌলতে কারোবারের হেফাজত করো। ওগো আল্লাহ, সমস্ত রকমের বুরাই থেকে তুমি হেফাজত করো, তুমি আমাদের মধ্যে ভালাই দান করো। আল্লাহ, জানি না তুমি কাকে ভালোবাসো। কত উলামায়ে দিন হাত তুলেছেন, কত মুরব্বী বাবাজি, কত নওজওয়ান, কত মাসুম। ওগো আল্লাহ, যার হাত তোলাকে তুমি পছন্দ করো, তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকে তো পেলে কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা